হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো দেশি জবা ফুল গাছ নিয়ে। এই দেশি জবা দেখুন, দেশি জবা কিন্তু এই বর্ষার সিজন, এগুলো শীতে কম ফোটে, কিন্তু ঠিকঠাক যত্ন করতে পারলে শীতেও সামান্য কিছু কিছু পাওয়া যায়, আর বর্ষায় তো পাওয়াই যায়। কিন্তু হঠাৎ করে এবছর এত বৃষ্টি, যার জন্য গাছে ফুল কুড়ি আসা সব বন্ধ হয়ে গেছিলো। আমার এক চালান খুব ফুল হয়েছিল, তার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, দিয়ে সব হঠাৎ দেখি পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি ঝরে পড়ে যাচ্ছে, আর গাছের ফুলগুলো ছোট ছোট সাইজ হচ্ছে, যা দুটো একটা হচ্ছিল, কিন্তু ফুল একদমই হচ্ছিল না। দিয়ে আমি এই জন্য যখন দেখলাম ওই কড়ি ফুল সব আসা বন্ধ হয়ে গেছে, পাতা হলুদ হয়েছে, তখন আমি কি পরিচর্যা করেছি আমি সেইগুলো নিয়ে আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। দিয়ে করে নিয়ে দেখো আমার গাছে এখন কত পরিমাণে কুড়ি এসছে। এই দেখো, এই যে ফুল, এই দেখো, ঠিক আছে, এই দেখো, ঠিক আছে, কত পরিমাণে ফুল এসছে। কালকে এই ফুলগুলো সব ফুটবে। দিয়ে আমি কি যত্ন করেছি আমি সেগুলো তোমাদের সাথে যে শেয়ার করছি। জবা ফুল গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে, আর ভীষণ জল পছন্দ করে, মানে এটা নয় যে তোমাদের জলে গাছের গোড়া জল জমে থাকবে, জল হালকা হালকা জল, মাটিটা ভেজা ভেজা থাকবে, ঠিক গাছ খুব সুন্দর বা খুব ভালো হবে। দিয়ে আর আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে। এবার দেখো, এবার আমি কি কি দিয়ে আমি গাছকে এরকম পজিশনে নিয়ে এসেছি, বা এত কুড়ি দেখো গাছে, প্রতিটা গাছে কত কুড়ি, মাথায় ডগায় ডগায় কত কুড়ি রয়েছে। আর গাছ দেখো, এবার আমি এই গাছকে কি করেছি, আমি 4 ভাগে ভাগ করেছি, গাছকে যত্ন করেছি। প্রথম কথা, গাছে যে দিয়েছি, ঠিকঠাক জল দিয়েছি, আর আমার একদম ছাদে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দমে রোদ পায় বলেই গাছের পাতাগুলো এবার জল দেবো, দিয়ে গাছগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। আর যদি কোনো গাছের পুরনো পাতাগুলো যদি দেখো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তাহলে কোনো কিছু টেনশন করার কিছু নেই। কিন্তু মাথার যে কচি কচি পাতাগুলো যদি এরকম হয়ে যায়, যদি কচি মাথার ডগার পাতাগুলো যদি এরকম হয়ে যায়, তাহলে একটু তখন বুঝতে হবে গাছের হয়তো টপ সিলভারটা কমে গেছে মাটির। তখন কি করতে হবে, যে কোনো লেবুকে আমি অনেকগুলো কুচু কুচু করে টুকরো টুকরো করে নিয়ে গাছের গোড়ায় আমি ওইগুলো দিয়ে দিই, দিয়ে অটোমেটিক জল দেবো, জলের সাথে সাথে আবার ওইগুলো ঠিক আস্তে আস্তে ধীরে ধীরে পচা পচা মতো হয়ে যাবে, দিয়ে ওতেই আমি এইগুলো দিই। এবার আমি কি করছি, চা পাতা আর হলুদ, এগুলো সব চা পাতা, এই চা পাতাটা এখনও জল শুকানো হয়, আমার যেই চা করি সেই, এই যে লেবু দেখেছো, এই যে হলুদ, বা এই যে হলুদের ডিব্বা, এই কলার খোসাগুলোকে সব গুঁড়ো গুঁড়ো করবো, কুচো কুচো করে নিয়ে আমি এইগুলোকে এই গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। একটু গাছের গোড়ায় দিয়েছি, দিয়ে তোমাদের যে করি এরকম এসছে, তোমাদের এইগুলো শেয়ার করবো বলে, আবার কিছু গাছের গোড়ায় দিইনি, যে তোমাদের সাথে শেয়ার করব, দেখাতে হবে তো এটা এইভাবে বা ওটা ওইভাবে, সেই জন্য। এবার প্রথমে ধাপে আমি ওইটা দিচ্ছি, চা পাতা, কলার খোসা আর হলো গিয়ে হলুদ একসাথে মিক্সড করে গাছের গোড়া দিচ্ছি। ঠিক তার আবার 7 দিন বাদে আমি কী দিচ্ছি, ডিমের খোসা গুঁড়ো করে, আর সর্ষের খোল আর সর্ষে আর বাদাম গুঁড়ো করে একসাথে মিক্সড করে, সেইটা আবার 1 মুঠো করে, এই চা পাতাটা দিচ্ছি 1 চামচ করে, আর ওইটা দিচ্ছি 1 পাতা করে, 1 চামচ করে, এইভাবে দিচ্ছি। দিয়ে তার আবার 7 দিন বাদে আমি কী দিচ্ছি, দিয়ে নিয়ে অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেল আর হলো গিয়ে সবজির খোসা, যে বাড়িতে যেমন সবজি আর কি রান্না হয়, সেই যে কোনো সবজিতে রান্না হয়, সেই যেইগুলো খোসাগুলো আর কি বেরোয়,
পুরো খোসাটাকে আমি দিয়ে আমি ওইগুলো একসাথে মিক্সড করে আমি আবার গাছের গোড়ায় এক মুঠো করে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে ঠিক আমি এইভাবে গাছকে যত্ন করি। আপনারাও গাছকে যত্ন করুন। দেখুন আপনাদের এরকম ফুল হবে, প্রচুর পরিমাণে ফুল পাবেন। বা গাছকে মানে একটু খাদ্য খাবার দিলেই, মাটিতে হলে অতটা মানে না দিলেও চলে, কিন্তু আমাদের টবে অল্প, আমার তো টব একদমই ছোট্ট ছোট্ট টবের মধ্যে এগুলো খাদ্য খাবারগুলো দিলে গাছগুলো অটোমেটিক ভালো হবে। সব বন্ধুদের বলছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো।